তো আজকে আমরা শুরু করছি হচ্ছে লুপ চ্যাপ্টার। লুপ বা হচ্ছে এটাকে বলি আমরা ইটারেশন। লুপ বা এই কথাটা কি বলছি আমরা? ইটারেশন। এবারে ইটারেশন জিনিসটা মানে কি? ইটারেশন কথার মানে হচ্ছে যে জিনিসটা বারবার রিপিট করি আমরা, ঠিক আছে? যেটা বারবার রিপিট করি তার কি বলি আমরা? ইটারেশন, ঠিক আছে? এবার আমাদের লুপ না আমাদের দু রকমের হয়। একটা হচ্ছে আমাদের যাকে বলা হয় হচ্ছে এন্ট্রি কন্ট্রোলড লুপ, আরেকটাকে বলা হচ্ছে আমাদের এক্সিট কন্ট্রোলড লুপ, ঠিক আছে? আর এই লুপ চ্যাপ্টারটা এক্সট্রিমলি সোজা। অনেক স্টুডেন্টরা নিজের মানে স্টুডেন্টরা ফেস করে ডিফিকাল্টি, বাট এই ডিফিকাল্টি গুলো আমি ধীরে ধীরে সব আপনাদের ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো আমাদের কি বললাম? এন্ট্রি কন্ট্রোল লুপ আর হচ্ছে এক্সিট কন্ট্রোলড লুপ। আমি জাস্ট একবার দেখে নিচ্ছি রেকর্ডিংটা ঠিকঠাক হচ্ছে কিনা। হ্যাঁ, হচ্ছে, চলছে, ঠিক আছে, ওকে। এবার এন্ট্রি কন্ট্রোল লুপ আমাদের আবার দু রকমের, দুটো পার্টে ভেঙে যাচ্ছে। একটা হচ্ছে যাকে বলা হচ্ছে আমাদের আনফিক্সড লুপ, আর হচ্ছে আমাদের ফিক্সড লুপ, ঠিক আছে? বুঝতে পারছি? আর একটা হলো কি আমাদের আনফিক্সড লুপ, আর এটা হচ্ছে আমাদের ফিক্সড লুপ। আর এবার আনফিক্সড লুপের তলায় আসছে হচ্ছে আমাদের যাকে বলা হচ্ছে ওয়াইল লুপ বলা হয়। আর ফিক্সড লুপের তলায় আসছে কি? ফর লুপ। তো একটা জিনিস আমি বলে দিই, আমি না লুপ চ্যাপ্টারটা আর্লি শুরু করছি, কারণ কি ইফ এলস এর সঙ্গে আমরা লুপ করতে থাকবো, ঠিক আছে? আর লুপটা না বুঝতে বেশ সময় লাগে। একটা স্টুডেন্টকে লুপটাকে ভালো মতন মানে পুরো গ্রাস্প করতে, যত রকমের কনসেপ্ট আছে গ্রাস্প করতে যথেষ্ট সময় লাগে। তো লুপটা আমরা বছরের শুরু থেকে শুরু করব। তাহলে কি হবে? তোমরা যখন মানে দেখো তো মানে রিয়েলিস্টিকলি স্পিকিং লুপ তোমাদের হাফ ইয়ারলিতে একটুখানি টাচ করবে, আর অ্যানুয়ালিতে পুরোটাই লুপ থাকবে, ঠিক আছে? আর লুপের থেকে প্রচুর কোশ্চেন আসবে। 10 তো ভর্তি লুপের প্রোগ্রাম ভর্তি দিয়ে। আর রিয়েল মানে আউটপ্লেস কোশ্চেন ভর্তি ভর্তি কোশ্চেন দেবে, ঠিক আছে? লুপটা বেশি করে আন্ডারস্ট্যান্ড করবে। তাহলে আনফিক্সড লুপ আর আনফিক্সড লুপ হচ্ছে আমাদের ওয়াইল লুপ, আর আমাদের ফিক্সড লুপ হচ্ছে কি ফর লুপ, ঠিক আছে? তাহলে আনফিক্সড লুপ কোনটা হচ্ছে? ওয়াইল। ফিক্সড লুপ হচ্ছে ফর। আর এক্সিট কন্ট্রোল লুপ মানে কি? যাকে বলা হচ্ছে আমাদের ডু ওয়াইল লুপ। কি বলা হয়? ডু ওয়াইল লুপ। এক সেকেন্ড। সো তাহলে কি এবার ডু ওয়াইল লুপের এন্ট্রি কন্ট্রোল লুপ মানেটা কি? দেখো, এন্ট্রি এন্ট্রি কন্ট্রোলড মানে হচ্ছে আমরা যখন লুপ যখন স্টার্ট হচ্ছে তখনই কন্ডিশনটা প্রথমে চেক হয়। কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলেই লুপটা ক্যারি অন করবে, ঠিক আছে? আর কন্ডিশনটা যদি শুরুতেই ফলস হয়ে যায় তাহলে আর কন্ডিশন আর লুপটা এক্সিকিউটই করবে না। বুঝতে পেরেছো? আমি আবার বলছি, এন্ট্রি কন্ট্রোল মানে কি? এন্ট্রিতেই আমি প্রথমে কন্ডিশনটি চেক করে নেব। যদি আমার কন্ডিশন ট্রু হয় তাহলেই লুপটা এক্সিকিউট করবে, না হলে লুপটা এক্সিকিউট করবে না, ঠিক আছে? আর এন্ট্রি আর এক্সিট কন্ট্রোল লুপ মানে কি? এক্সিট কন্ট্রোল মানে হচ্ছে প্রথমে স্টার্ট হয়ে যাবে, মানে রেজাল্টও ডিসপ্লে হবে, ফার্স্ট রেজাল্টটা। তারপর কি হবে? তারপর চেকিংটা যদি ওখানে যদি ফলস হয়ে যায় তাহলে লুপটা ফার্দার এক্সিট করবে না। তাহলে এন্ট্রি আর এক্সিট কন্ট্রোলের মধ্যে একটা ফার্স্ট ডিফারেন্সটা কি? দ্য ফার্স্ট ডিফারেন্স বিটুইন এন্ট্রি অ্যান্ড এক্সিট কন্ট্রোল লুপ ইজ দ্যাট entry control loop will not execute if the condition is not true. In exit control loop, even if the condition is false, the loop will execute at least once. মানে ও প্রথমে চালু হয়ে ডিসপ্লে করে দেবে আউটপুটটাকে, ফার্স্ট আউটপুট ডিসপ্লে হলো, তারপর দেখা গেল যে কন্ডিশনটা ফলস, তারপর লুপটা ফার্দার এক্সিকিউট করবে না। তাহলে এক্সিট কন্ট্রোল লুপে কি হয়? ফার্স্ট কন্ডিশন না চেক করে প্রথমে এক্সিকিউট করে ডিসপ্লে হয়ে যায় আউটপুটটা, তারপর কি তোমার লুপটা বন্ধ হয়ে যায়। বুঝতে পেরেছো? আর এন্ট্রি কন্ট্রোল লুপ মানে হচ্ছে প্রথমেই চেক হয়ে ট্রু হলে ঢুকলো, না হলে আটকে গেল। অনেকটা ভেবে না বিয়ে বাড়ির মতন। ভেবে না বিয়ে বাড়িতে এক সামনে একটা বাউন্সার রাখা আছে, ঠিক আছে? যেখানে সেই বাউন্সারটা তোমার বা সিকিউরিটি গার্ড তোমার হচ্ছে বিয়ে বাড়ি তোমার যে ইনভিটেশন কার্ড দিয়ে তোমার ঢুকতে দেবে। তো ওই বাউন্সারটা যেটা হলো সে হচ্ছে তোমার এন্ট্রি কন্ট্রোল লুপ। তুমি গেলে, বিয়ে বাড়িতে গেলে, তুমি কার্ড দেখালে, কার্ড দেখা যদি কার্ডটা ভ্যালিড হয় তা তোমার অ্যালাউ করলো, তুমি খাওয়া দাওয়া করলে লুপটা তুমি বেরিয়ে গেলে, হয়ে গেল। এটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ। আর এক্সিট কন্ট্রোল লুপ মানে কি? ভেবে নাও এমন একটা সিনারিও যেখানে একটা এক্সিট আর এন্ট্রি আর এক্সিট আছে, ঠিক আছে? একটা এন্ট্রি আর এক্সিট আছে,
সেখানে সিকিউরিটি গার্ড কিন্তু এন্ট্রিতে নেই, এক্সিটে আসছে। এবার সমস্যাটা হচ্ছে তুই যেতে পারবি কিন্তু বেরোতে পারবি না এক্সিট এন্ট্রি দিয়ে, ঠিক আছে? তোকে এক্সিট দিয়ে বেরোতে হবে। এক্সিট ধর ধর তুই ধর সাপোজ ধর তোদের কাছে কার্ড নেই, তুই না খেয়ে ঢুকে মানে না কার্ড দিয়ে ঢুকে গেলি, খাওয়া দাওয়া করলি, ফার্স্ট মিলটা খেলি, সেকেন্ড রাউন্ড মানে সেকেন্ড রাউন্ড বেরোতে আবার যখন তুই বেরোচ্ছিস তখন তোকে ধরে নিচ্ছে তোমার কার্ড কোথায়। তাহলে এটা এক্সিট লুপের কনসেপ্ট, এটা বুঝতে পেরেছো? এবার আমি প্রোগ্রামটা এটা করে দেখাই। আমি সবার প্রথমে সবাইকে ওয়াইল, তারপর ফর, তারপর ডু ওয়াইলে শেখাবো, ঠিক আছে? অনেক কিছু আছে এটার মধ্যে, তোমার ওদের লুপের কনসেপ্ট বুঝতে হবে। তারপর আমাদের বুঝতে হবে তোমার হচ্ছে ওই জাম্প স্টেটমেন্টস এর কাজ কি কি হয়, কত ধরনের জাম্প স্টেটমেন্টস হয়, ওগুলো কাজ কি, তারপর আমরা ধীরে 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 প্রোগ্রামিং এ যাবো, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে আমরা শেখাবো ওয়াইল লুপ, ঠিক আছে? এবার ওয়াইল লুপে কি হয়, তো সাপোজ ধরো আমি ওয়াইল লুপ শেখানোর সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আমি একটা নাম্বার, একটা সিরিজ ধরছি, ঠিক আছে? সিরিজ ধরে নাও আমি ডিসপ্লে করতে চাই 2 4 6 8 10, ঠিক আছে? 2 4 6 8 10 ডিসপ্লে করতে চাই। তাহলে আমি কিন্তু এই প্রোগ্রামটার মধ্যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লিখছি না, যা যা হচ্ছে সব হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের পরে, বুঝতে পেরেছো? মানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের কালির ব্র্যাকেটের মধ্যে সবকিছু হচ্ছে কিন্তু, ঠিক আছে? তো আমাদের এখানে একটা লুপের মধ্যে তিনটে জিনিস হয়, কি কি হয়? একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, একটা কন্ডিশন চেকার, একটা লুপ বডি, আরটা তোমার কি হয়, এটা তোমার হচ্ছে আপডেটার। তাহলে সিনট্যাক্সটা কি? প্রথমে হচ্ছে ইনিশিয়াল, ভ্যালু, তারপর এখানে ওয়াইল স্টেটমেন্টটা লিখে তার মধ্যে আমরা কন্ডিশনটা লিখি, তারপর কার্লি ব্র্যাকেট দিলাম, তারপর লিখছি হচ্ছে এটাকে বলা হয় তোমার হচ্ছে লুপ বডি, মানে লুপের যে সব লজিক গুলো এখানে লেখা থাকবে। তারপরে থাকে তোমার হচ্ছে আপডেটার, কি লেখা থাকে? আপডেটার। এবার এটাকে আমরা কি করে এই প্রোগ্রামটার মাধ্যমে লিখবো, একদম ঠিক করে শোনো। তো এখানে আমাদের এখানে স্টার্টিং ভ্যালু কত? 2, তাই তো? স্টার্টিং ভ্যালু 2, তা লিখবো ইন্ট a ইকুয়াল টু 2। এবার তুমি যদি বলে স্যার এখানে শুধু a কি ইউজ করতে পারবো, একদমই না। তুমি a এর জায়গায় যে কোনো অ্যালফাবেট লিখতে পারো অ্যাজ লং অ্যাজ ইট ইজ আ ভ্যালিড আইডেন্টিফায়ার। আমি তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম আইডেন্টিফায়ার কি হয়। আইডেন্টিফায়ার হচ্ছে যে কোনো ক্লাসের নাম, মেথডের নাম, বা তোমার ভেরিয়েবলের নাম। যেরকম ইন্ট এ, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, আর ইন্টটা হচ্ছে আমাদের ডেটা টাইপ। তো a এর জায়গায় তুমি আই জে কে এল যা যা পারো লিখতে পারো। তো এখানে তুমি বলবে স্যার এখানে ইন্ট লিখলেন কেন, আপনি ডাবল লিখতে পারতেন। কারণ কি আমি এখানে 2 4 6 8 10 লিখেছি যার মধ্যে কোনো পয়েন্ট ভ্যালু নেই। তো আমি তোমাদের শিখেছিলাম যে নাম্বারের মধ্যে কোনো পয়েন্ট থাকে না সেটা আমার বাই ডিফল্ট আমরা কি ধরি, ইন্টিজার ধরি। তাহলে লিখছি ইন্ট a ইকুয়াল টু 2। তো এটাকে আমি a ইকুয়াল 2 লিখলাম কেন, কারণ এটা স্টার্টিং ভ্যালু। তো এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি আমরা বলছি তোমার হচ্ছে ইনিশিয়ালাইজার, কি বলছি? ইনিশিয়াল ভ্যালু, হয়ে গেল। তারপর এখানে লিখছি ওয়াইল। এবার এই জায়গাটা খুব ক্রুশিয়াল, ভালো মতো ফোকাস করো। এখানে স্টার্টিং ভ্যালু কত? 2। এন্ডিং ভ্যালু কত? 10। তো যখন আমরা লেফট টু রাইট যাচ্ছি, এটা লেফট টু রাইট, ঠিক আছে? তাহলে সবসময় আমরা লেফট টু রাইট যাবো, কোনোদিন আর উল্টো দিকে যাবো না। উল্টো দিকে গেলেই প্রোগ্রামে কি হয় বলতো, প্রোগ্রাম ভুল হয় না কিন্তু প্রোগ্রামের লজিক বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে? সবসময় আমরা কি যাবো, লেফট টু রাইট। কোনোদিনও কোনোদিনও উল্টো দিকে যাবে না, ভুল করে উল্টো দিকে যাবে না, লেফট রাইট যাবে, সবসময় প্রোগ্রাম কারেক্ট হবে। তাহলে 2 4 6 8 10, তা লেফটে কি, এক্সট্রিম লেফটে কি আছে? 2। আর এক্সট্রিম রাইটে কত আছে? 10। এই জন্য 2 আর 10 লেখা, বুঝতে পেরেছো? এবার দেখো 2 হচ্ছে 10 এর থেকে ছোট, আমি কিন্তু লেফট রাইট বলছি। অনেকে বলে কি 10 তো 2 এর থেকে বড়, না ওটা কিন্তু বলবে না। লেফট রাইট গেলে 2 2 আর 10 কে আমি কম্পারিজন করছি, তাহলে কি দেখতে পাচ্ছি, 2 হচ্ছে 10 এর থেকে ছোট, তাহলে লেস দেন সিম্বল দেবো, ঠিক আছে? হ্যাঁ কি না, ঠিক কি ঠিক না? 2 10 এর থেকে ছোট বলে লেস দেন সিম্বলটা দেওয়া হলো। এবার ভালো মতন ফোকাস করো, লেস দেন 10 মানে কি? লেস দেন 10 মানে কি? 9। লেস দেন 100 মানে কি?
ব্যাপারটা বোঝা গেল? লেস দেন 20 মানে কি? 19, বোঝা গেল? এবার তাহলে তো 10 তো ইনক্লুড হচ্ছে না, তা 10 কে ইনক্লুড করার জন্য এখানে আমি লিখবো হচ্ছে ইকুয়াল টু। এবার অনেকে তর্ক দিতে বলে স্যার যদি 2 <10 হতে পারে, লেস দেন 10 মানে তোমার হচ্ছে 9, তাহলে লেস দেন 11 লেখা যায়। হ্যাঁ লেখা যায়, তাহলে এর জায়গাটা কি লেখা যায়? লেস দেন 11 লেখা যায়, মানে লেস দেন 11 লেখা যায়। আর তুমি বলছো স্যার তাহলে আপনি লিখছেন না কেন এটা? আমি এটা লিখছি না কারণ কি, অনেকে না লজিক বুঝতে অসুবিধা হয়। আমি প্রিলিমিনারি স্টেপে লজিক কাউকে বোঝাতে গেলে এইগুলো আমি অনেক সময় ইগনোর করি বোঝানো। তো তাই জন্য তোমরা লেস দেন 11 মানে লেস দেন 10 ঠিক হলো তাও লিখবে না। কারণ কি প্রথমে যেরকম তোমার সাইকেল চালানোর সময় প্রথমে তুমি এক্সট্রা করে হুইল লাগাও, প্রথমে চালানো শিখে নাও, কনফিডেন্ট হয়ে যাও, হুইলটা খুলে নাও, তা তুমি দেখো যে তুমি পারছো কিনা। তো আমি তোমাদের এখন সাইকেলে আমি হুইল লাগানো আছে তোমাদের, তো আগে তুমি নিজে আগে কনফিডেন্টলি ড্রাইভ মানে মানে সাইক্লিং করা শেখো। তাহলে টু লেস দেন ইকুয়াল 10টা বুঝেছো? তাহলে 2 <10 কেন হলো বুঝতে পেরেছিস? লেস দেন 10 মানে 9, যাতে আমি 10টাকে ইনক্লুড করতে পারি তার জন্য এখানে কি লিখলাম, ইকুয়াল টু দিলাম। বোঝা গেল? তাহলে কি হয়ে গেল, 2 <10 বোঝা গেল? ক্লিয়ার? এবার এবার দেখো এখানে টুটা কিসে কোন ভ্যারিয়েবলের মধ্যে ধরেছি, এর মধ্যে ধরেছি। তাহলে আমি এই টুটাকে 2 এর জায়গায় এ লিখতে পারি, পারি তো? তাহলে এখানে কি হচ্ছে, তাহলে কন্ডিশনটা কি চলে আসছে, তাহলে কন্ডিশনটা আসছে হচ্ছে a <10 ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার? তাহলে a <10 কেন হলো? কারণ কি প্রথমে আমি দেখলাম স্টার্টিং ভ্যালু কত, 2, সেটা আমি ইন্ট a=2 এর মধ্যে রেখে দিলাম। বোঝা গেল? ক্লিয়ার? স্টার্টিং ভ্যালু সবসময় রেখে দেবে, তারপর while লিখবে, ফার্স্ট ব্র্যাকেট দেবে, যাকে বলে প্যারেন্থেসিস দেবে, তারপর কি দেখতে পাচ্ছ 2 আর 10, তো 2 হচ্ছে 10 এর থেকে, 2 আর 10 লিখলাম, 2 10 এর থেকে ছোট, লেফট রাইট দেখার সময় তাহলে কি দেখতে পাচ্ছি, যে তোমার লেস দেন 10 লিখতে গিয়ে দেখতে পাচ্ছি 9 অব্দি যাচ্ছে। ইকুয়াল টু লিখলাম বলে 10টাকে আমি ইনক্লুড করলাম হচ্ছে আমাদের নাম্বার রেঞ্জের মধ্যে। বোঝা গেল? এবার যেহেতু টু ধরেছিলাম কিসের মধ্যে, এর মধ্যে ধরেছিলাম, তার মানে এই কন্ডিশনটা কি হয়ে গেল, 2 এর জায়গায় এ লিখলাম, তাহলে জিনিসটা কি হয়ে গেল, a<10, এটা তোমার হয়ে গেল কি কন্ডিশন। তাহলে এটা কি লিখছি, a<10। ঠিক আছে? কোনো সমস্যা আছে? ওকে। তারপরে আমরা এখানে কার্লি ব্র্যাকেট দেবো, দিয়ে এবার ডিসপ্লে করব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এ। ঠিক আছে, লিখে ফেললাম। এরপরে স্টেপ দেখো, এই জায়গাটা খুব ক্রুশিয়াল, ভালো মতো দেখো। এ থেকে 4, 2 থেকে 4 কত করে বাড়ছে, 2 করে। প্রতিটা ইন্টারভেল দেখবে কি আসছে, 4 থেকে 6 কত করে বাড়ছে, 6 থেকে 8 কত করে বাড়ছে, 8 থেকে 10 কত করে বাড়ছে, 2 করে। সবসময় কি দেখতে পাচ্ছি, +2 +2 করে বাড়ছে, তাই তো? তাহলে লিখবো কি, তাহলে লিখবো হচ্ছে a=a+2। এটাকে তোমরা লিখতে পারো হচ্ছে a+=2 লিখতে পারো অ্যাজ এ শর্ট হ্যান্ড অপারেটর হিসাবে। ঠিক আছে, দুটোই কারেক্ট। তো এতটা ক্লিয়ার হলো? কোনো ডাউট আছে? এবার আমরা আরেকটা প্রোগ্রাম করি, তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। আপডেটের ফাংশন হচ্ছে কত করে ভ্যালুটা বাড়ছে, বাড়ছে না কমছে এটা দেখতে পারবো। সবসময় যে প্লাস করে বাড়বে এরকম কোনো কথা নেই, মাইনাস করে কমতেও পারে, মাল্টিপ্লাই করে বাড়তে পারে, আর ডিভিশন করেও কমতে পারে। বুঝতে পারলাম? একটা এক্সাম্পল নিই, জিনিসটা আরো ক্লিয়ার হবে, ক্ল্যারিফাই হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের কি, এটা হয়ে গেল আমাদের আপডেটার, এটা হয়ে গেল কি আমাদের লুপ বডি, এটা হয়ে গেল আমাদের পুরো while লুপের কন্ডিশনটা। হ্যাঁ কি না? দেখো একদম সিরিয়ালি আমি লিখে দিয়েছি পর পর। ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার? কোনো ডাউট আছে? আচ্ছা, এবার আমরা আরেকটা এক্সাম্পল নিই, নিয়ে আমরা দেখি যে এটা তোমরা করতে পারছো কিনা। আমি ভিডিওটা পজ করব, ঠিক আছে? তোমার সম্বন্ধে সবাই লেখা হয়ে গেছে? আচ্ছা, এবার আমি একটা কোশ্চেন নিই, তোমার নিজে ট্রাই করো, ভিডিওটা পজ করে দেখো তোমরা পারছো কিনা। ওকে, সো এই কারেক্ট অ্যান্সারটা কি হবে,
অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট ভ্যালুটা কি আছে -2। যাদের লেস দেন গ্রেটার দেন তারা ক্লিয়ার করে নাও, এটা হচ্ছে লেস দেন সিম্বল, লেস দেন, এটা লেস দেন, এটা গ্রেটার দেন। ভালো ভালো সবাই দেখে নাও, অনেকে ভুল করছো, অনেকে ভুল ভাল লেখে এটা পরীক্ষায়। তো ফার্স্ট ভ্যালুটা কি আছে -2, তা লিখতে হবে কি ইন্ট a ইকুয়াল টু -2। তারপর ওয়াইল, যেহেতু -2 হচ্ছে -10 এর থেকে বড় সবসময়, অনেকে ভুল করে যে লেফট, আমি তোমায় আবার বলছি সবসময় লেফট টু রাইট যাবে, কোনদিনও রাইট টু লেফট লিখবে না, লিখলেই গন্ডগোল হবে। তাহলে -2 তোমার -10 এর থেকে কি হয় বড় হয়। নাম্বার লাইন যদি তুমি জেনে রাখো, নাম্বার লাইন তোমার যদি নাম্বার সিস্টেমের নাম্বার লাইন চ্যাপ্টারটা যেটা তোমাদের ক্লাস 6-7 থাকে, তো তুমি যদি দেখো বুঝতে পারবে যে যেটা তোমার নাম্বারটা যত তুমি টুয়ার্ডস রাইট হ্যান্ড সাইড যাবে ভ্যালুটা তোমার কি হয়, ভ্যালুটা তোমার বাড়ে, যত তুমি লেফট হ্যান্ড সাইড তত ভ্যালু কমে। তো -2 তো তোমার রাইট হ্যান্ড সাইডে আছে, আর তোমার -10 তোমার লেফট হ্যান্ড সাইডে, তো অবশ্যই -2 তোমার -10 থেকে বড়। এবার এখানে তাহলে কি লিখবো, তাহলে এখানে ইকুয়াল টু দিতে হবে, কারণ কি, কারণ কি যদি আমি ইকুয়াল টু না দিই তাহলে -9 অব্দি যাবে, ঠিক আছে। তাহলে -3 কে ধরার জন্য এখানে ইকুয়াল টু দিতে হবে। আর -2 কিসের মধ্যে রাখা আছে, এ তে, তাহলে কি হয়ে গেল a গ্রেটার দ্যান ইকুয়াল টু -10 কার্লি ব্র্যাকেট সিস্টেম ডট ডট প্রিন্টলন এ, আর এর ভ্যালু 1 2 করে কমছে, কারণ কি -2 এর সাথে -2 করলে তখনই -4 পাওয়া যায়, -4 এর সাথে -2 করলে তাহলেই -6 পাওয়া যায়। সিমিলারলি -6 এর সাথে -2 করলে কত পাবে -8, এরকম করে -8 এর সঙ্গে -2 করলে কত পাবে -10। ব্যাপারটা বোঝা গেল, ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা তাহলে এই লুপ তোমার এই যে ওয়াই লুপটা বোঝা গেল, কোনো ডিফিকাল্টি নেই, ঠিক আছে। আমি আরেকটা, হ্যাঁ কেন +2 হবে তুমি বলো, মাইনাস বা -2 এর সঙ্গে -2 করলে কত পাবে, -2 এর সঙ্গে -2 করলে কত পাবে -4 পাবে তো। আর তুমি যদি -2 এর সঙ্গে +2 করো তাহলে কত পাবে 0 পাবে না, তো আসছে না তো উত্তরটা। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দেখাই যেখানে তুমি দেখবে যেখানে প্লাস মাইনাস ইউজ তখন মানে মাল্টিপ্লাই করে বাড়ছে, যেরকম এক্সাম্পল ধরো, পরেরটা ইকুয়েশন একটা এক্সাম্পল নিই, সাপোজ ধরো 1 2 4 8 16 32, তাহলে কি করে হচ্ছে, তাহলে স্টার্টিং ভ্যালু কত 1, তাহলে লিখবো ইন্ট i ইকুয়াল টু 1, তাহলে লিখছি while, তো স্টার্টিং ভ্যালু কত 1, এন্ডিং ভ্যালু কত 32, তাহলে 1 এর 32 থেকে ছোট, তাহলে লেস দেন, এবার লেস দেন 32 মানে 31, তাহলে ইকুয়াল টু বসাতে হবে, 1 এর জায়গায় আমি এখানে i লিখছি, তাহলে কি হয়ে গেল i লেস দেন ইকুয়াল টু 32 কার্লি ব্র্যাকেট সিস্টেম ডট অফ প্রিন্টলন i। এবার দেখো ভালো দেখো এখানে 1 ইন্টু 2 করলে পাচ্ছ কি, 1 ইন্টু 2 করলে কত পাচ্ছ 2, 2 টু যা 4, 4 টু যা 8, 8 টু যা 16, 16 টু যা 32, তাহলে কি হয়ে গেল i ইকুয়াল টু i মাল্টিপ্লাই বাই 2, বা এটা লেখা যায় কি, লেখা যায় i মাল্টিপ্লাই ইকুয়াল টু 2, মানে শর্ট হ্যান্ড অপারেটর ওখানে ইউজ করতে আমরা এনকারেজ করি তো সবাইকে। বোঝা গেল, ক্লিয়ার, কোনো ডাউটস আছে, ক্লিয়ার তো। এবার আমরা এনকারেজ করি বিকজ দেখো ফর এক্সাম্পল ধরো তুমি এগুলো লিখলে কি হয়, মানে অ্যাজ এ পয়েন্ট অফ ভিউ অফ এক্সামিনার ইউ আর কোয়াইট গুড। কিছুই হবে না, একটা কথা আছে আমাদের স্কুলের প্রিন্সিপাল স্যার, আমি যে স্কুলে পড়াই ওখানে প্রিন্সিপাল স্যার একটা কথা বলে যে ইউ নেভার গেট দ্য সেকেন্ড চান্স টু মেক দ্য ফার্স্ট ইমপ্রেশন, সো সো মেক ইমপ্রেশন দ্য ফার্স্ট চান্স। তো এটা হয়ে গেল, এবার আমরা শিখবো হচ্ছে ফর লুপ, ঠিক আছে। তো ফর লুপের কনসেপ্টটা হচ্ছে আমরা যেটা ব্রেকডাউন করে লিখছি, যেটা আমাদের ওয়াইল লুপে, সেটা আমরা একটা সিঙ্গেল লাইনে কমপ্লিট করছি, ঠিক আছে, যাকে বলছি আমরা ফর লুপ, ঠিক আছে। তাহলে ফর লুপের সিনট্যাক্সটা কি, ফর ব্র্যাকেট হচ্ছে ইনিশিয়াল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 1
ইনিশিয়াল ভ্যালু, তারপরে তোমার হচ্ছে কন্ডিশন, তারপর তোমার হচ্ছে আপডেটার, তারপর কার্লি ব্র্যাকেট, তারপর হচ্ছে তোমার লুপ বডি। হচ্ছে কার্লি ব্র্যাকেট, বোঝা গেল? তাহলে ফর লুপের দেখো একই জিনিস কিন্তু আমরা দেখেছিলাম, তোমার হোয়াইল লুপে দেখেছিলাম ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন আর আপডেট, তাই তো? এটা শুধু আমরা এক লাইনে লিখছি, সেপারেট বাই সেমিকোলনস। আচ্ছা, অবশ্যই আমরা ফার্স্ট ক্লাসে আমরা লুপের সব কিছু শিখতে পারবো না, এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। কারণ কি আমরা স্টেপ বাই স্টেপ আমরা একটা লুপের অ্যাডভান্সমেন্টস এগোবো। কারণ কি এই লুপ চ্যাপ্টারটা ব্রেকডাউন হচ্ছে তোমার হচ্ছে নর্মাল লুপ এক্সপ্লেনেশনস, তারপর তারপর তোমার হচ্ছে আমরা দেখবো যে মাল্টিপল ইনিশিয়াল ভ্যালু নেওয়া যায়, মাল্টিপল কন্ডিশন ইউজ করা যায়, মাল্টিপল আপডেটার ইউজ করা যায়। তাহলে আমরা শেখাবো ধীরে ধীরে। তার আগে আমরা বেসিক গুলো, আগে আমাদের কোর কনসেপ্ট গুলো ক্লিয়ার করা খুব প্রয়োজন। এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা যে কিছুক্ষণ আগে যে একটা প্রোগ্রাম করলাম 2 4 6 8 10, সেটাই আমরা করবো হচ্ছে ফর লুপ দিয়ে। ঠিক আছে? তো এবার কি করে করবো? আমাদের এক্সাম্পলটা কি ছিল? 2 4 6 8 10, তাই তো? এবার আমরা একই জিনিস করবো, শুধু উইথ দ্য হেল্প অফ ফর লুপ। ওই লেখাটা একই, জাস্ট ওই এক লাইন লিখছি আমরা। তাহলে জিনিসটা কি হবে? হবে হচ্ছে এরকম, তাহলে লিখবো, প্রথমে লিখবো ফর ফার্স্ট ব্র্যাকেট, তাহলে ফার্স্ট ভ্যালু কি বল বল 2, তাহলে লিখবো ইন্ট a ইকুয়াল টু 2। এটা আমরা ওয়াইল লুপও লিখেছিলাম, ঠিক আছে? তারপর কন্ডিশনটা কি পেলাম? আমি কি শিখালাম কিছুক্ষণ আগে? সবসময় লেফট টু রাইট যাবে, সবসময় লেফট টু রাইট যাবে। 2 আর 10, 2 হচ্ছে 10 এর থেকে, 2 আর 10 লিখলাম, তো 2 হচ্ছে তোমার 10 এর থেকে ছোট, তাহলে এখানে ছোট হল, তার লেস দ্যান 10 মানে কি 9, তাই তো? তাহলে যাদের আমি 10 কে ইনক্লুড করতে হয় কি লিখতে হবে? কারণ ইকুয়াল টু বসাও, বোঝাতে পারলাম? এবার টুটা কিসের মধ্যে রাখা আছে? এ তে, তার 2 এর জায়গায় কি লেখো? এ। তাহলে কি হয়ে গেল? এ লেস দ্যান ইকুয়াল 10, তাহলে এখানে লিখছি এ লেস দ্যান ইকুয়াল টু 10। ঠিক আছে? এবার দেখো 2 থেকে 4 কত করে বাড়ছে? +2 করে বাড়ছে। 4 থেকে 6 +2 করে বাড়ছে। 6 থেকে 8 +2 করে বাড়ছে। 8 থেকে 10 +2 করে বাড়ছে। তাহলে এখানে লিখবো কি? তাহলে হয়ে গেল a ইকুয়াল টু a প্লাস 2। এই লেখার জিনিসটা আরেকরকম লেখা যায় a প্লাস ইকুয়াল টু 2। ঠিক আছে? তারপর এখানে আমরা ব্র্যাকেট বন্ধ করব, তারপর এখানে কালির ব্র্যাকেট দেবো, লিখবো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এ, তারপর কালির ব্র্যাকেট বন্ধ। বুঝতে পেরেছো? একই রেজাল্ট আমরা পাবো, শুধু লেখাটা আমরা 3টে লাইন ব্রেক না করে একটা সিঙ্গেল জিনিসে লিখছি। বুঝতে পারলাম? তাহলে তোমরা ট্রাই করো, একটা সলিউশন ট্রাই করো। এই লুপ চ্যাপ্টারে প্রচুর রকমের কোশ্চেন আছে, প্রচুর সিরিজ আছে, এগুলো আমরা ধীরে 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 এক্সপ্লোর করবো। এই গরমের ছুটিতে আমরা পুরোটাই একদম মানে পুরো গ্রাস করে নেবো লুপ আর ইফেলস। ঠিক আছে? আর বোর্ডে আর তোমার স্কুলের পরীক্ষা লুপ আর ইফেলসেরই বেশি বেশি করে কোশ্চেন দেবে। ঠিক আছে? তো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার? কোনো ডাউট আছে? আই হোপফুলি নট। আর যদি কোনো ডাউট থাকে, চ্যাট বক্স খোলা আছে, চ্যাট বক্সে লিখতে পারবে। ঠিক আছে? আর যারা অফলাইন স্টুডেন্ট, তাদের জন্য ভিডিও রেকর্ড হচ্ছে, তারা আবার ক্লাসটাকে আবার রিওয়াইন্ড করে দেখতে পারবে। ঠিক আছে? ডু ওয়াচ ইট, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। ওকে, তাহলে একটা এক্সাম্পল দিই। সাপোজ ধরো ট্রাই করো ইউজিং ফর লুপ। ঠিক আছে? ভিডিওটা পজ করছি, তোমরা তখন ট্রাই করো। তো এই সলিউশনটা কি হবে? সলিউশনটা হচ্ছে ফার্স্ট ভ্যালুটা কি আছে, দেখ সবাই ভালো মতো দেখেন, অনেকে ভুল করছে, যারা দেখে ভালো মতন। ফার্স্ট ভ্যালু কত? -5। তাহলে লিখবো কি? ফর ইন্ট a ইকুয়াল টু -5। এবার আমি আগে বারবার এক কথা বলছি, প্রতিটা লুপে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে কত আছে? -5, রাইট হ্যান্ড সাইডে কত আছে? -1। তো -5 হচ্ছে -1 থেকে বড় হয় না ছোট হয়? কোনটা হয়?
ছোট দেন লেস দেন সিম্বল দেবো। এবার লেস দেন -1 মানে -2, তাহলে এখানে ইকুয়াল টু দিতে হবে। মাইনাসটা কিসের মধ্যে রাখা আছে, এর মধ্যে, তাহলে কি লিখবো, -5 এর জায়গায় এ লিখছি, তাহলে জিনিসটা কি হয়ে গেল, এ লেস দেন ইকুয়াল টু -1, বোঝা গেল। এবার অনেক বাচ্চাদেরই এই জিনিসটা ভুলভাল হচ্ছে, তো এই জিনিসটা আমি আবার বলে দিচ্ছি, -5 এর সঙ্গে -4 কি করে আসে, +1 করলে পাওয়া যায়, বোঝা গেল। আবার -4 এর সঙ্গে +1 করলে -3 পাওয়া যায়, তাহলে কি হবে, a ইকুয়াল টু a+1। যাদের সমস্যা আছে নাম্বার লাইনে, গুরুতর সমস্যা আছে, মানে তাদেরকে ক্লাস 6-7 নাম্বার লাইনে চ্যাপ্টারটা 8 বার পড়া উচিত তাদের। ওকে, তারপর আমরা এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এ প্রিন্ট আউট করলাম, তারপর এখানে কালির ব্র্যাকেট দিলাম। তাহলে হোপফুলি সবার ফর লুপটা ক্লিয়ার হয়ে গেছে। এখনো ফর লুপে অনেক কনসেপ্ট বাকি, বাট আমরা আজকে আমি ফোকাস করছি প্রাইমারিলি যে নর্মাল ইজি প্রোগ্রামগুলো কি করে এক্সিকিউট করতে হয়। পরের দিন আমরা লেভেল 2 তে নিয়ে যাবো, তবে লেভেল 3 লেভেল 4 এর অনেকগুলো লেভেল আছে, টাইম লাগবে শিখতে, বাট হয়ে যাবে। এবার হচ্ছে পরেরটা হচ্ছে আমাদের ডু ওয়াইল লুপ। আমি এরপরে শেখাবো ডু ওয়াইল লুপ, শেখাবো যে ড্রাই রান কি করে করতে হয়। ড্রাই রান হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ লার্নিং ফর লুপ ওয়াইল লুপ, কারণ কি সব প্রোগ্রাম কোনো টিচারই কেউ প্রতিটা প্রোগ্রাম ধরে ধরে বোঝাতে পারবে না, কারণ কি টোটাল তোমার ক্লাস 9 এর বইতে অ্যারাউন্ড 500 প্রোগ্রাম আছে, তো 500টা প্রোগ্রাম তোমাকে অনেকটা ম্যাক্সিমাম নিজে প্র্যাকটিস করতে হবে। আমি ধরো তুমি জিজ্ঞেস করি স্যার এটা প্রোগ্রামটা করে দিন, সলিউশন করে দিলাম, কিন্তু তোমাকে নিজে ডায়গ্রামটা করে করে বুঝতে হবে যে স্যার কি করেছে, আর এই ডায়গ্রাম দিয়ে কিন্তু আমি টিচারটা বোঝে যে তুমি কোথায় কি লিখেছো বা প্রোগ্রামে কি লিখেছো। ডায়গ্রাম হচ্ছে আলটিমেট টুল যে বোঝা মানে কাউকে যে কেউ প্রোগ্রাম বোঝার জন্য ওই ডায়গ্রাম করে করেই বোঝে। অনেকে কেউ বলে ডায়গ্রাম বলে, কেউ বলে স্টেপ বাই স্টেপ এক্সিকিউশন বলে, ব্যাপারটা একই। আর ডায়গ্রাম আমি তোমাদের ব্লুজেতে করে দেখাবো কি ডায়গ্রাম করা যায় ব্লুজেতে। ব্লুজের মধ্যে বিল্ট ইন টুল আছে, সেখানে আমরা যাকে বলে ডিবাগার বা ডিবাগিং বলি, আমরা ডিবাগার দিয়ে আমরা দেখতে পাবো যে কি করে স্টেপ বাই স্টেপ কি করে ভ্যালু ব্রেকডাউন করে অ্যান্সারটা আসছে। এটা অ্যাকচুয়ালি ব্লুজের মধ্যে বাই ডিফল্ট টুল আছে, সেটা দেখিয়ে দেবো। আচ্ছা, তো এবার শেখাচ্ছি ডু ওয়াইল লুপ। আর এই ডিবাগার কনসেপ্ট, ডিবাগার শুধু মাত্র ডু ওয়াইল মানে ব্লুজেতে না, যে কোনো আইডিতে যা যা জাভা আইডি, মানে ধরো ইক্লিপস, ভিএস কোড, ইন্টেলিজে আইডিয়া, যেগুলো খুব মানে সবাই জানে, এগুলো সব করে তোমার হচ্ছে বাই ডিফল্ট ডিবাগার থাকে, ঠিক আছে। তো ডু ওয়াইল লুপ, এবার আমরা শিখছি ডু ওয়াইল লুপ। এবার ডু ওয়াইল লুপ লেখাটা, আমরা ফর লুপ শিখলাম, ওয়াইল লুপ শিখলাম, আমরা অলরেডি ডু ওয়াইল লুপ জানি, শুধু লেখাটা আগে পেছনে আছে কিছু, ঠিক আছে। তাহলে কি লিখছি, সাপোজ ধর প্রথমে লিখছি হচ্ছে 5 4 3 2 1, এটাকে আমরা ডু ওয়াইল লুপ দিয়ে করবো, ঠিক আছে। তো ফার্স্ট এন্ড ফরমোস্ট আমরা ডু ওয়াইল লুপের সিনট্যাক্সটা বুঝে নিই, কি আছে সিনট্যাক্সটা। সিনট্যাক্স হচ্ছে প্রথমে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, তারপর হচ্ছে আমরা লিখি ডুটা হচ্ছে অনেক সময় বলা হয় আনকন্ডিশনাল লুপ, মানে ডিরেক্টলি আমরা লুপ মানে কন্ডিশন ছাড়াই এক্সিকিউট করে গেল প্রথমে। তারপর সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, বা আমি লিখতে পারি লুপ বডি, লিখতে পারি জায়গাটা লুপ বডি। তারপরে আমরা লিখছি তোমার হচ্ছে ইনিশিয়াল ভ্যালু বা আপডেটার বলতে পারি, মানে যেটা ইনিশিয়াল যেটা ইনক্রিজ বা ডিক্রিজ করছে, ওটা তো আমরা লুপ বডিতে লিখবো আপডেটার। তারপর হচ্ছে আমরা কালির ব্র্যাকেট দেবো, এখানে জিনিস ফলো করবে একটা, এখানে ওয়াইল লিখবো, ঠিক কালির ব্র্যাকেটে গায়ে গায়ে লিখবো, তার মধ্যে কন্ডিশনটা মেনশন করব করে লাস্টে এখানে একটা কোলন দেবো, এখানে সেমিকোলন দেবো, সেটা খুব ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্টরা বহুবার মিস করে, আমি আইসিএসসি কারেকশন চেকিং এর সময় দেখেছি যে বহু স্টুডেন্ট, মেজরিটি স্টুডেন্ট মিস করছে, তো তোমরা মিস করো না, ঠিক আছে।
এবার আমি এটা এই প্রোগ্রামটা তোমার করে দেখাচ্ছি ইউজিং তোমার হচ্ছে এই ডু হোয়াইল লুপ, ঠিক আছে। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দেখো বাকি সব পার্টি সমান, শুধু কিছু কিছু জিনিস চেঞ্জ। তো আমাদের প্রথমে স্টার্টিং ভ্যালু কত, 5। তা লিখতে পারি কি ইন্ট, ধরে নাও বি ইকুয়াল টু তোমার লিখলাম 5, ঠিক আছে, হয়ে গেল। তারপর লিখবো ডু কার্লি ব্র্যাকেট, ঠিক আছে। তারপর লিখবো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন বি, ঠিক আছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন বি। এবার সবাই ভালো করে ফোকাস করো। 5 থেকে 4 কত করে কমছে, -1 কমছে। 4 থেকে 3 কত করে কমছে, 1 করে। তাহলে বোঝা যাচ্ছে -1 করে কমছে। তাহলে কন্ডিশনটা কি, তাহলে আপডেশনটা কি হয়ে গেল, বি ইকুয়াল টু বি -1 লিখলাম। তারপর কার্লি ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। তারপর এখানে while লুপ বসালাম। এবার আমরা কন্ডিশনটা বানাবো। তো প্রথম ভ্যালু কত 5, লাস্ট ভ্যালু কত 1। এবার 5 হচ্ছে 1 এর থেকে বড়, বিকজ উই আর অলওয়েজ চেকিং ফ্রম লেফট টুয়ার্ডস রাইট। তো 5 হচ্ছে তোমার 1 এর থেকে বড়, তার মানে গ্রেটার দেন সিম্বল বসালাম। এবার গ্রেটার দেন 1 মানে তো তোমার 2 এসে যাচ্ছে, তাহলে 1 কে ইনক্লুড করার জন্য এখানে ইকুয়াল টু বসাও। এবার যেহেতু আমি 5 ধরেছি তোমার বি এর মধ্যে, তাহলে 5 এর জায়গায় তুমি বি বসিয়ে দাও। তাহলে কন্ডিশনটা কি পেলে, বি গ্রেটার দেন ইকুয়াল টু 1 লিখলে লাস্টে সেমিকোলন। এটা তোমার হচ্ছে স্ট্রাকচার। সবাই বুঝতে পারলে? কোনো ডাউট আছে? প্রবাবলি নট। তাহলে কোশ্চেন এসে সলভ করো। ট্রাই করো। ঠিক আছে, ট্রাই করো। ভিডিওটা পজ করলাম, তোমরা ট্রাই করো। আচ্ছা, এবার দেখে নাও এটা অ্যান্সারটা কিভাবে করতে হয়। যারা যারা পারোনি তারা একদম ভালো দেখে নাও, বুঝে নাও। তো ডু হোয়াইল লুপ ওই আগের লুপ, যে কোনো লুপের মতনই, কোনো আলাদা কিছু নয়। তো স্টার্টিং ভ্যালু কত আছে, -1। তো লিখছি ইন্ট এ ইকুয়াল টু -1। তারপর ডু কার্লি ব্র্যাকেট সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এ, ঠিক আছে। আচ্ছা, -1 এর সঙ্গে -1 করে তখনই -2 পাওয়া যায়, -2 এর সঙ্গে -1 করে তখনই -3 পাওয়া যায়, -3 এর সঙ্গে -1 করলে -4 পাওয়া যায়, -4 এর সঙ্গে -1 করলে -5 পাওয়া যায়। তাহলে কি হবে, a ইকুয়াল টু a -1 কার্লি ব্র্যাকেট। তাহলে লিখছি while, ঠিক আছে, while লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার দেখো কি হচ্ছে, স্টার্টিং ভ্যালু কত -1, এন্ডিং ভ্যালু কত -5। এবার আমরা সবসময় লেফট টু রাইট যাই। তো -1 হচ্ছে -5 এর থেকে বড়, মানে গ্রেটার দ্যান সিম্বল। এবার -5 কে ইনক্লুড করার জন্য এখানে কি করতে হবে, ইকুয়াল টু সিম্বল দিতে হবে। -1 কিসের মধ্যে রাখা আছে, এর মধ্যে। তাহলে -1 এ যে কি লিখতে পারি, এ লিখতে পারি। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, তাহলে হয়ে গেল হচ্ছে এ গ্রেটার দ্যান ইকুয়াল টু -5, তারপর সেমিকোলন। এটা হচ্ছে আমাদের সলিউশনটা। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই। এবার আমরা নেক্সট পার্টে যাই, যাকে বলি আমরা হচ্ছে জাম্প স্টেটমেন্টস। জাম্প স্টেটমেন্টস এর ব্যাপারে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, তোমাদের পাঠিয়ে দেবো। বাট স্টিল আমি এটাকে আবার ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট, ক্লাস 9 প্লেলিস্টে অলরেডি 9 এর শুধু এই পার্টিকুলার পার্টে একটা শুধু একটা 15-16 মিনিটের ভিডিও আছে, শুধু ওই ইউটিউবে নেই, তোমরা দেখতে পারো। ওটা ইংলিশ ভার্সনে আছে, ঠিক আছে, বাংলায় এক্সপ্লেনেশন নেই। আচ্ছা, এবার হচ্ছে আমি বোঝাচ্ছি হচ্ছে জাম্প স্টেটমেন্টস, ঠিক আছে। জাম্প স্টেটমেন্টস কাকে বলে? জাম্প স্টেটমেন্টস মানে হচ্ছে কিছু এমন কমান্ড বা কিছু এমন স্টেটমেন্ট যেটা আমাদের প্রোগ্রামের ফ্লোকে, মানে আউটপুটের ফ্লোকে চেঞ্জ করে দেয়। আমাদের 3টে জাম্প স্টেটমেন্ট হয়, একটা হচ্ছে ব্রেক, কন্টিনিউ আর রিটার্ন।
জাম্প স্টেটমেন্টসের একটা সেকেন্ড ভ্যারিয়েশন আছে যাকে বলা হয় তোমার হচ্ছে লেবেলড জাম্প স্টেটমেন্ট। সেটা তোমাদের আউট অফ সিলেবাস, বাট স্টিল আমি তোমাদের শিখিয়ে দেবো। কিন্তু তোমরা শিখিয়ে দেবো, কিন্তু তোমাদের ওই এক্সামে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে না, বিকজ ওটা সিলেবাসের বাইরে বলে। ঠিক আছে, ওটা আমি একদম ক্লাস 9-এর সিলেবাস যখন ফিনিশ হয়ে যাবে একদম এন্ডে আমি ওটাকে বোঝাবো, যে যাকে বলা হয় লেবেলড জাম্প স্টেটমেন্ট, যেটা আমি লাস্টে বোঝাবো। ঠিক আছে, আচ্ছা, তো আমি আগে জাম্প স্টেটমেন্টস বলে দিচ্ছি। জাম্প স্টেটমেন্টস, জাম্প স্টেটমেন্ট তিনটে হয়। একটা হচ্ছে ব্রেক হয়, সেকেন্ড হচ্ছে আমাদের কন্টিনিউ হয়, থার্ড হচ্ছে রিটার্ন হয়। আমি রিটার্নটা লাস্টে মানে ব্রেক কন্টিনিউ এক্সপ্লেন করার পর রিটার্ন বোঝাবো। ঠিক আছে, তো ব্রেক কন্টিনিউ রিটার্ন। এবার আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে বোঝাবো যে ব্রেক কন্টিনিউ কি করে কাজ করে। ঠিক আছে, তো ফার্স্ট স্টেটমেন্ট হচ্ছে ব্রেক। তো ব্রেক কি করে ইউজ হয় ভালো বুঝে নাও। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ব্রেক ইউজ হয় এরকম ভাবে, আমি একটা প্রোগ্রাম লিখছি, সেটাকে ড্রাই রান করে বোঝাবো যে কি করে এটা কাজ করে। ঠিক আছে, তো তোমরা ড্রাই রানটাও শিখে নেবে। নাও এবার বোঝার চেষ্টা করো। ফার্স্ট আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি, হোয়াট ইজ ব্রেক স্টেটমেন্ট। সো ব্রেক স্টেটমেন্ট হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যেখানে যদি কোনো কন্ডিশন ম্যাচ করে লুপের মধ্যে, বা লুপের মধ্যে স্টেটমেন্ট যদি কোনো কন্ডিশন ম্যাচ করে, দেন এন্ড দেয়ার সেই লুপটা বন্ধ হয়ে যায়। কি বললাম, সেই লুপটা দেন এন্ড দেয়ার, প্রোগ্রাম কিন্তু এন্ড হয় না, দেন এন্ড দেয়ার প্রোগ্রাম লুপটা এন্ড হয়ে যায়। আমি এটা তোমাদেরকে বেশি ভালো এক্সপ্লেন করার জন্য আমি ফর লুপের বাইরে একটা স্টেটমেন্ট লিখছি। ঠিক আছে, হ্যালো বলে। ঠিক আছে, এবার সবাই বোঝার চেষ্টা করো। তো রাইডানটা এখানে খুব ভালো করে তুমি বুঝতে পারবে। আচ্ছা, আই প্লাস প্লাস মানে কি? আই প্লাস মানে হচ্ছে আই ভ্যালু এক করে ইনক্রিজ করছে, মানে মানে আই প্লাস মানে কি? আই প্লাস মানে হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। ঠিক আছে, অনেক সময় এটা লিখতে পারে হচ্ছে আই প্লাস ইকুয়াল টু ওয়ান। তো জিনিসটা কি? ঠিক আছে, এবার আমি এটাকে বোঝাই কি করে কি করে কাজ করছে, ড্রাই রানটা করে দেখাচ্ছি। তো আমি কি বললাম, হোয়াট হ্যাপেন্স ইন ব্রেক স্টেটমেন্ট whenever a condition is met within a loop and a break statement is invoked, what happens is that immediately the loop execution stops over there. One more time, if a loop within a loop, if a condition is met with a specific condition and it turns to be true, immediately that loop statement stops over there. So আমরা বুঝবো কি করে দেখি, এক সেকেন্ড। ওকে, তো ব্রেক স্টেটমেন্ট কি করে কাজ করে, যখনই কোনো একটা কন্ডিশন ম্যাচ করে সঙ্গে সঙ্গে লুপটা থেমে যায়। ঠিক আছে, এটা হচ্ছে মুদ্রা কথা। এবার কি করে কাজ করে এবার তোমার ডায়াগ্রামটাও শিখে নেবে, খুব ইজি হবে। দেখো, তো ফার্স্ট কি হয়, প্রথমে কন্ডিশন ফ্লো এক্সিকিউশন ফ্লোটা কি করে কাজ করে। প্রথমে আই ইকুয়াল টু ওয়ান আছে, আই ইকুয়াল টু ওয়ান লিখলাম,
সেখান থেকে চলে গেল i লেস দেন ইকুয়াল টু 5, তাহলে কি হয়ে গেল? তাহলে i এর জায়গায় কি বসছে? 1 লেস দেন ইকুয়াল টু 5, এটা ট্রু না ফলস? ট্রু না ফলস? 1 5 এর থেকে ছোট তো, তাহলে ট্রু হচ্ছে, আমি টি হিসেবে লিখছি। সেখান থেকে চলে আসলো কি কোথায়? i ইকুয়াল টু 3, তাহলে i তে কত আছে? 1, 1 ইকুয়াল টু 3 কি হচ্ছে? তাহলে ফলস হওয়ার জন্য এই পার্টটা এখন আপাতত কাজ করছে না। তার জন্য যেটি চলে আসলো কোথায়? সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন i, তা i তে কত আছে? 1 আছে, তাহলে এখানে 1 ডিসপ্লে হবে, ঠিক আছে। তারপরে চলে যাচ্ছে কোথায়? i প্লাস প্লাস, তাহলে i ভ্যালু কত করে বাড়ছে? 1 করে বাড়ছে, তাহলে i ভ্যালু কত হয়ে গেল এখন? 2। ওখান থেকে চলে গেল কোথায়? i লেস দেন ইকুয়াল টু 5, তাহলে i এর জায়গায় কি লিখবো? 2 লেস দেন ইকুয়াল টু 5, ঠিক আছে, যেটা হচ্ছে ট্রু। ওখান থেকে আবার অ্যারোটা ফলো করো, i ইকুয়াল টু 3, তাই তো, তাহলে i এর কত আছে? 2, তা 2 ইকুয়াল টু 3 হচ্ছে তোমার ফলস। ফলস হওয়ার জন্য আবার নিচে চলে আসলো, তাহলে কি প্রিন্ট হয়ে গেল? 2। তারপর আবার চলে যাচ্ছে কোথায়? i প্লাস প্লাস, তাহলে i ভ্যালু কত হচ্ছে এখন? 3। আবার ওখানে চলে গেল কোথায়? i লেস দেন ইকুয়াল টু 5, তাহলে 3 লেস দেন ইকুয়াল টু 5 হচ্ছে তোমার ট্রু। তাহলে এবার দেখো 3 আর 3 তোমার হয়ে গেল ট্রু। এবার ট্রু হলে কি হবে? ট্রু হলে এই পোর্শনটা এবার অ্যাক্টিভেট হয়ে গেল। ট্রু হওয়ার জন্য ব্রেকটা অ্যাক্টিভেট হয়ে গেল। ব্রেক হয়ে গেলে কি হবে? সঙ্গে সঙ্গে লুপটা থেমে গেল। থেমে গিয়ে কি হবে? থেমে গিয়ে লুপের বাইরে চলে আসবে, ঠিক আছে। লুপের বাইরে কি লেখা আছে? হ্যালো, তাহলে আউটপুটটা আসবে হ্যালো, তাহলে আউটপুটটা, তাহলে অ্যান্সারটা কি হলো? 1 2 হ্যালো। ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। প্রথমে i ইকুয়াল টু 1 হলো, i লেস দেন ইকুয়াল টু 5 চেকিং হলো, তারপর চলে আসলো ট্রু হওয়ার জন্য আবার চেক হচ্ছে কি i ইকুয়াল টু 3, তাহলে i তে কত আছে? 1, তাহলে 1 ইকুয়াল টু 3 কি হচ্ছে? হচ্ছে না। ট্রু হওয়ার জন্য ব্রেকটা চালু হচ্ছে না, তার জন্য সিস্টেম আউট প্রিন্টলন i তে চলে আসলো, তাহলে i তে কত আছে? 1 ডিসপ্লে হয়ে গেল। তারপর ওখানে চলে গেল কত? i প্লাস প্লাস, তাহলে i প্লাস মানে কি? i ভ্যালু 1 করে বাড়ছে, i হয়ে গেল কত? 2। ওখানে চলে গেল কোথায়? i লেস দেন ইকুয়াল টু 5, 2 লেস দেন ইকুয়াল টু 5 হচ্ছে আবার ট্রু। ট্রু হওয়ার জন্য আবার ঢুকে যাচ্ছে i ইকুয়াল টু 3, তাহলে i তে কত আছে? 2, 2 আর 3 কি সেম না? তাহলে ব্রেকটা চালু হলো না, তাহলে প্রিন্ট সিস্টেম আর প্রিন্টলন i তে কত আছে তোমার? 2 প্রিন্ট হলো। তারপর আবার i ভ্যালু বাড়ছে, i ভ্যালু বেড়ে হয়ে যাচ্ছে তোমার 3 লেস দ্যান ইকুয়াল 5 ট্রু। তাহলে কি হচ্ছে? 3 আর 3 তোমার সেম হওয়ার জন্য ব্রেক স্টেটমেন্ট চালু হলো। ব্রেক স্টেটমেন্ট চালু হলে কি হবে? সঙ্গে সঙ্গে লুপটা থেমে গেল। লুপটা থেমে গিয়ে লুপের বাইরে চলে আসলো। লুপের বাইরে কি ছিল? সিস্টেম আর প্রিন্টলন হ্যালো, তাহলে হ্যালোটা ডিসপ্লে করো। তাহলে কি বুঝলে? 1 2 হ্যালো, ঠিক আছে। এটা হচ্ছে ব্রেক স্টেটমেন্টের কাজ। তো আপাতত আমরা আজকে ব্রেক স্টেটমেন্ট অব্দি পড়ি। নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো যে কন্টিনিউ, রিটার্ন আর নেস্টেড লুপসে ঢুকবো, ঠিক আছে।